This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এই দেবাশিস প্রামাণিক শুধু তৃণমূল নেতা নন, ঠিকাদার। 2 বছর আগে ঠিকাদার নেতাদের নিয়ে করা বার্তা দিয়েছিলেন তৃণমূলের সেনাপতি। কি বলেছিলেন সেটা আগে শোনাই। যারা শ্রমিকের নামে শ্রমিকের মুখের গ্লাস কেড়ে নিয়ে নয় ছয় করছো, উপরে টাকা পৌঁছাতে হবে বলে তাদেরকে হুঁশিয়ারি আমি দিয়ে যাচ্ছি। ভাই, হয় কন্ট্রাক্টারি করো, নইলে তৃণমূল করো, দুটো একসাথে হবে। যদি কন্ট্রাক্টারি করতে চাও তুমি কন্ট্রাক্টারি করো, কোনো আপত্তি নেই। আর যদি তৃণমূল করতে চাও, এই ঝান্ডাটা যেদিনকে নেবে, কন্ট্রাক্টারির যে বোঝাটা আছে বাড়িতে সেটা ফেলে রাখতে হবে, সেটা নিয়ে তৃণমূল করা যাবে। তাহলে ঠিকাদার দেবাশিস দলের পদে ছিলেন কিভাবে ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক তৃণমূল সভাপতি হলেন? তবে কি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথাও থোড়াই কেয়ার করছে দল? দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ আগে উঠেছিল। ওই এলাকায় তৃণমূলের শীর্ষ নেতা তিনি, এলাকায় দলকে তিনিই পরিচালনা করতেন, একই সঙ্গে চলত তার ঠিকাদারির ব্যবসা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থাকাকালে রবীন্দ্রনাথ ঘোষ একবার দেবাশিসের সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করেন, কারণ অভিযোগ উঠেছিল যে রাস্তা তৈরি করা হয়েছিল প্রায় 8-9 কোটি টাকা দিয়ে, তা ছিল অত্যন্ত নিম্নমানের। ফুলবাড়ি হয়ে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে যে পাথরের গাড়ি প্রতিনিয়ত যাতায়াত করে, সেই গাড়ি থেকে তোলা আদায়ের যে চক্র এলাকায় কাজ করে, সেই চক্রেও নাম জুড়েছে এই দেবাশিস প্রামাণিকের। বিভিন্ন সময় ওই বিস্তীর্ণ এলাকা জুড়ে একাধিক জমির ক্ষেত্রে এই ধরনের কারবারের জেলে মানুষের মধ্যে শাসক দলের প্রতি বিতৃষ্ণা জন্মাচ্ছে বলে দল সূত্রে খবর। আর সেই কারণেই এবার দলের রাজ শক্ত হাতে ধরে নিয়ে তৃণমূল সুপ্রিমো জানাচ্ছেন এই ধরনের কাণ্ড কারখানায় কাউকে বরদাস্ত করা হবে না। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। বেআইনি হোর্ডিংয়ে বিধাননগর পুর নিগমের ক্ষতি কোটি কোটি টাকা। মেয়র কৃষ্ণা চক্রবর্তীর অধীনে হোর্ডিং বিভাগ। বিধাননগর বৈধ হোর্ডিং বাবদি বকেয়া 8 কোটি টাকা। বকেয়া টাকা আদায় করতেও অপারগ মেয়রের দফতর। টাকা আদায় হচ্ছে না দেখেও নতুন দরপত্র ডাকেনি পুর নিগম। বকেয়া আদায়ে এত কুণ্ঠা কেন পুর নিগম কর্তৃপক্ষের? একদিকে বেআইনি হোর্ডিং থেকে রাজস্বে ক্ষতি কোটি কোটি টাকা, অন্যদিকে বৈধ হোর্ডিং থেকেও 8.5 কোটি টাকা তুলতে ব্যর্থ মেয়রের দফতর। পুরসভার টাকা খাচ্ছে কমিশন প্রথা। হোর্ডিং কেলেঙ্কারির অভিযোগে বিস্ফোরক অভিযোগ বিরোধীদের। 750-র বেশি বেআইনি হোর্ডিং এবং সেই বেআইনি হোর্ডিংয়ের জেরে কোটি কোটি টাকা রাজস্বের ক্ষতি পুরসভা। তারপরও বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর অধীন বিজ্ঞাপন দপ্তর নীরব কেন? প্রশ্ন তুলেছিল TV9 বাংলা। প্রশ্ন তুলেছিল 130টি বৈধ হোর্ডিং থেকে বকেয়া 8.5 কোটি টাকা কেন আদায় করতে ব্যর্থ হচ্ছে বিধাননগর পুরসভা। বিরোধীরা যেখানে বেআইনি হোর্ডিং থেকে কমিশন প্রথা নিয়ে সরব, সেখানে কেন নিষ্ক্রিয় বিধাননগর পুরসভা, সেই প্রশ্ন উঠেছিল। আর এরপরই বিধাননগর পুরসভার তরফে সিটি সেন্টার, করুণাময়ী চত্বর জুড়ে যে সকল বেআইনি হোর্ডিং রয়েছে, সেই সকল বেআইনি হোর্ডিং খুলে ফেলা হলো, অভিযান শুরু হলো। তবে প্রশ্নটা এখনও রয়ে গেল। প্রশ্নটা হলো যে বেআইনি হোর্ডিং থেকে বিগত 5 বছরে যে কোটি কোটি টাকা রাজস্বের ক্ষতি হয়েছে, সংখ্যাটা অন্তত 100 কোটি টাকা। সেই টাকা আদায়ে তৎপর কি হবে বিধাননগর পুরসভা? সেই টাকা কেন পুরসভার রাজস্বে ফিরল না? পুরসভার রাজস্বে সেই টাকা কেন গেল না? সেই প্রশ্নের উত্তর কি খুঁজবে বিধাননগর পুরসভা? এই অভিযানের পরও সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, বিধাননগর। আর এবার আবহাওয়ার খবর। অবশেষে দক্ষিণবঙ্গে সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু। সুখবর, আজ জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। সপ্তাহের শেষে বৃষ্টি বাড়ার ইঙ্গিত রয়েছে দক্ষিণবঙ্গে। শনিবার দক্ষিণের 9 জেলায়, রবিবার দক্ষিণের 3 জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মাঝারি বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। জুলাইয়ের শুরুতেও ভালো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।